হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে বৃষ্টি ভেজা নতুন একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে জানো তো, খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ আজকে রয়েছে বিপত্তারিণী পুজো। আর সত্যি বলতে এই কয়েকটা দিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর সত্যি বলতে ভালোই লাগছে না। মানে অতিরিক্ত বৃষ্টি জিনিসটা বিরক্তকরই লাগে, চারপাশ ভেজা, স্যাঁতস্যাঁতে কাদা, মানে সত্যি বিরক্তকর। আমার তো স্পেশালি ভালোই লাগে না। তো যাই হোক, রথযাত্রার পরের দিন ছিল বিপত্তারিণী পুজো। আর হ্যাঁ, রথযাত্রার ব্লগগুলোও কিন্তু শেয়ার করেছি। তোমরা এখনও যারা ওই ব্লগগুলো দেখোনি, অবশ্যই দেখে এসো। কেমন লাগলো অবশ্যই জানিও, কারণ তোমাদের ওই একটা একটা কমেন্ট না বেশ ভালো লাগে। নতুন নতুন ভিডিও বানাতে খুব আগ্রহ, মানে ভালো লাগে। কমেন্ট না পেলে না কেমন একটা মন খারাপ হয়ে যায়। যাই হোক, এখন ওই সকাল 7টা মতো বাজে। আজকে কিন্তু সবাই মিলে খুব সকাল সকাল উঠে পড়েছি, কারণ আমাদের এখানে সকাল সকাল পুজো হয়ে যায়। তো এদিকে দেখো, সকাল থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে পড়েছি, এখন বসে গেছি আলতা পরতে। আর সত্যি বলতে আলতা পরলে পা দুটো কতই না সুন্দর লাগে বলো তো। আলতা পরতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু সবসময় পরা হয় না। ওই পুজো পার্বণগুলোতে পরতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, চলো, সমস্ত কাজ ওদিকে হয়ে গেছে, এখন মন্দিরে যাব পুজোর জন্য। এদিকে দেখো, মা সকাল থেকে কত ফুল তুলেছে, বাগানে না বেশ অনেক ফুল হয়েছে। তো বাড়ির ঠাকুরের পুজো করবে। আর এদিকে দেখো, আমাদের সকলের ফলের ঝুড়িগুলো সাজিয়ে নিয়েছি। ফলগুলো তো আগের দিনই কিনে এনেছিলাম, আর বাড়িতে তো অনেক ফুল হয়েছে, সবাই একটু একটু করে নিয়ে নিয়েছি। এদিকে দেখো, সেজেগুজে একদম রেডি। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ওদিকে সমস্ত কিছু তো সাজানো হয়ে গেছে, শেষ দিকে পাঠিয়ে দিয়েছি। ফলের ঝুড়িগুলো দিয়ে আমি আর মেজদি মিলে এসছি এখন মিষ্টি কিনতে। আর আমার বাবার বাড়ির সামনে না একদম সমস্ত দোকানপাট, তাই সকাল থেকে মিষ্টির দোকানও খুলে গেছে। আর এখন আসলাম ঠাকুরের জন্য একটু মিষ্টি নিতে। তো চলো, ওদিকে মন্দিরে পুজো অলরেডি শুরু হয়ে গেছে। তো চলো এখন পুজোটা করে নিই। আমাদের এদিকে এখন পুজো দেওয়া হয়ে গেছে। তোমাদের তো বললাম আমাদের এখানে খুব সকাল সকাল পুজো শুরু হয়ে যায়। প্রথম রাউন্ডের পুষ্পাঞ্জলিও হয়ে গেছে, বেশ ভিড় হয়েছে, ঝমঝমিয়ে বৃষ্টিও নেমেছে ওদিকে। আর আজকে প্রত্যেক বাঙালি পরিবারে প্রায় কম বেশি সবারই হাতেই আজকের দিনে দুর্বাঘাস দেওয়া লাল ওই যে ডুরি সবার হাতেই দেখতে পাওয়া যায়। আমি তো ঠাকুরমশাইয়ের হাত থেকে একটা বেঁধে নিয়েছি, তোমাদের দাদাভাইয়ের নামেও একটা তুলে রেখে দিয়েছি। প্রত্যেক বছর কিন্তু ওর জন্য একটা করে রেখে দিই, ও যখন আসে ওর হাতে বেঁধে দিই, পুরোনোটা খুলে দিয়ে। বেশ ভালো লাগে পরতে, আমিও পরি। তো যাই হোক, দেখো ওদিকে তো আমরা গেছিলাম, এই বাচ্চাগুলো কিন্তু ঘুম থেকে ওঠেনি, ওদেরকে আর ডাকিনি, কারণ ওদেরকে তুলে নিয়ে যেতে যেতে অনেকটাই লেট হয়ে যেত। আর এদিকে দেখো, ওরা ফোন নিয়ে ওদের মতো ব্যস্ত রয়েছে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। কি রে, তুই বৃষ্টিতে ভিজছিস? সেই সকাল থেকে যা শুরু হয়েছে নন স্টপ বৃষ্টি, মানে ঝমঝম করে পড়তেই আছে। তো ওদিকে বাইরে তো বৃষ্টি হচ্ছে, আর এদিকে এখন 11টা বাজার। এদিকে দেখো, আমার মুখের অবস্থা এখনও কিছুই তোলা হয়নি, মেকআপ সেরকম কিছুই করিনি, শুধু যে কাজল টাজলগুলো লাগিয়েছি এগুলো তো তুলতে হবে, নাহলে একটু পরে আমি ভূতের মতো হয়ে যাব। তো পুজো দিয়ে তো চলে এসেছি, অনেকক্ষণই হলো। এসে বাড়িতে পরোটা তরকারি হয়েছিল, ওগুলো খাওয়া দাওয়া করেছি। এতক্ষণ বসে বসে গল্প করছিলাম, তার সঙ্গে যে ভিডিও এডিট, ভিডিও পোস্ট এইসব করছিলাম। আর এখনও কিন্তু আমাদের ওখানে বিপত্তারিণী পুজো হচ্ছে, এখন 11টা বাজে। সকাল থেকে প্রচুর ভিড়, যা বৃষ্টি হয়েছিল হয়তো বেশি লোক হবে না, কিন্তু সত্যি প্রচুর ভিড় ওখানে রয়েছে এখনও। তো যাই হোক, চলো এখন এগুলো তুলি, নাহলে একটু পরে চোখগুলো ভূতের মতো হয়ে যাবে। তো আর এই বৃষ্টি হচ্ছে না, সত্যি ভালো লাগছে না এই বছর। মানে রথে এত হয় বৃষ্টি, এত পরিমাণে নয়। আর সেটাই বসে বসে বলছিলাম, এই বছর মনে হয় জগন্নাথ দেবের মাসি খুবই কান্নাকাটি হচ্ছে, মন ভালো নেই, তাই এত বৃষ্টি হচ্ছে অঝরে। তোমরাও জানিও কেন এত বৃষ্টি হচ্ছে। তো চলো, পরে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে। দুপুর এখন ওই 1টা মতো বাজে। এখন দেখো, আমাদের জগন্নাথ দেবের প্রসাদ চলে এসছে, মানে পুজো হয়ে গেছে, ভোগও হয়ে গেছে। তার উপরে আজকে যেহেতু বিপত্তারিণী পুজো ছিল, তার জন্য একটু দেরিও হয়েছে প্রসাদ আসতে। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। এটা হলো একদম বিকেলবেলা।
বিকেল এখন প্রায় ওই 5:30 মতো বাজে। তো 3 বোন মিলে বাচ্চাগুলোকে নিয়ে একটু বেরিয়েছি মেলার দিকে। মেলা বলতে তো এখানে খুব বেশি নয়, ওই 2-3টা মতো দোকানপাট, এখানে ফুচকার দোকান, পাপড়ি চাটের দোকান, যদিও রথের দিন অনেক দোকানপাট বসেছিল। তো তাই এসছিলাম পাপড়ি চাট খেতে। আমার তো স্পেশালি খুব ভালো লাগে পাপড়ি চাট খেতে, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। তো ওদিকে খাওয়া দাওয়া করে বাচ্চাদের মন তো ওই দোকানগুলোতে ছিল, তো ওদেরকে নিয়ে গেছিলাম কে কী কিনবে না কিনবে। আর এই মেলার দোকানগুলোতে কিছু কিনি না কিনি, ঘুরতে কিন্তু ভালো লাগে, বেশ ঘুরে ঘুরে দেখতে দারুণ লাগে। এদিকে বাচ্চাগুলো টুকটাক জিনিসপত্র কেনাকাটি করছিল। তো চলো এখন বাড়ির দিকে যাব, ওখানে অনুষ্ঠানও হবে সন্ধেবেলা, তোমাদের সঙ্গেও শেয়ার করব। তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। অনুষ্ঠান শুরু করব। আপনারা যারা আছেন বা যারা শুনতে পাচ্ছেন ভাবছেন হয়তো এখন রেডি হতে পারে, আপনারা এখনই চলে আসুন আমাদের এই মঞ্চের মণিহার সিনেমা আমাদের সামনে। হেন গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবে। সবুজে সাজানো তোমার দেশ, কীর্ণধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ। আমাদের এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে ওই সন্ধে 8টা নাগাদ। আজকে কিন্তু একটা ডান্সের গ্রুপ রয়েছে, আর বেশ ভালো লোকজন হয়েছে কিন্তু দেখো, একদম পেছন পর্যন্ত লোকজন, পেছনে অনেকে দাঁড়িয়েও রয়েছে। তো আমরাও এসে যে বসে গেছি সবাই মিলে। আর এখানে কিন্তু টানা 8 দিন ধরেই মানে অনুষ্ঠান হয়। তো যাই হোক ভালোই, বেশ মানে নাচগুলো বেশ ভালো লাগছিল। আর কি বলো তো, টানা 8 দিন ধরে অনুষ্ঠান করাটাও একটু ব্যয়সাপেক্ষ, তার উপরে ছোটোখাটো তো সংস্থা, বাবাই বেশি তত্ত্বাবধান করে, তার উপরে কমিটির লোকজনও রয়েছে টুকটাক। যাই হোক মিলিয়ে সমস্ত রকমেরই অনুষ্ঠান হয়, বেশ ভালো লাগছিল বসে বসে দেখতে। কিন্তু সোনা এখানে না বেশিক্ষণ বসতে চাইছিল না, কারণ এত বক্সের আওয়াজ না ওর ভালো লাগছিল না। কিন্তু তবুও বসছিল, দাদাদের সঙ্গে খেলাধুলো মানে ছোটাছুটি করছিল, সব মিলিয়ে কিছুক্ষণ অনুষ্ঠান দেখছিলাম। কিন্তু তারপরে ঘটে গেল একটা অঘটন। মানে এই যে নাচগুলো হচ্ছিল তার মধ্যে কিছু কার্টুন ক্যারেক্টারগুলো এসছিল, মানে ওরা এন্টারটেন করার জন্য, আর ওগুলো দেখেই সোনা রীতিমতো প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে। এই যে সেই কার্টুন ক্যারেক্টার মানে মোটু পাতলু, ওদেরকে টিভিতে দেখে, কিন্তু এভাবে সামনে থেকে দেখার পর ও সত্যি ভীষণ কান্নাকাটি করছিল। ওকে তো বাড়ি নিয়ে চলে গেছিলাম, কিন্তু বাড়িতে গিয়েও অনেকক্ষণ কান্নাকাটি করেছে, এমনকি রাতেও পর্যন্ত ও বারবার ঘুম থেকে উঠে উঠে কান্নাকাটি করছিল এমন। তো এখন বাজে প্রায় ওই 11:30টা মতো। আমাদের এখানে যে অনুষ্ঠান হচ্ছিল অনুষ্ঠান শেষ হয়ে গেছে। তো ওই 8টার সময় থেকে শুরু করে দেওয়া হয়, তো তাই 11টা 11:30টার মধ্যে অনুষ্ঠান শেষও হয়ে যায়। আর ওই যে তোমাদেরকে বললাম ওই যে মোটু পাতলু দেখে শোনা রীতিমতো কান্নাকাটি, আমাকে তো আর দেখতে দিল না, নিয়ে চলে এসেছে অনেকক্ষণ হলো। মানে ওখান থেকে আসার পরেও পাক্কা 1 ঘন্টারও বেশি হবে ও রীতিমতো কান্নাকাটি করেছে। মানে ওর ভয়টা এত পরিমাণে হয়ে গেছে। মানে মোটু পাতলু কিন্তু ও ফোনে দেখে, মানে কার্টুনে দেখে ফোনে, কিন্তু সামনে থেকে এভাবে ও কার্টুনগুলো দেখে এত পরিমাণে ভয় পেয়ে গেছে, ভাবতেও পারিনি যে ও এতটা ভয় পেয়ে যাবে। রীতিমতো কোলেও বসতে চাইছে না, রীতিমতো দাঁড়িয়ে রয়েছে, ভীষণ কান্নাকাটি করেছে। মানে ওকে থামানো যাচ্ছিল না। ওর বাবার সাথে ভিডিও কলে কথা বললো, তবুও কিছু হচ্ছে না। তো যাই হোক এখন একটু ঠান্ডা হয়েছে। তো এখন আমরা রাতের খাওয়া দাওয়া করে নিয়ে ওকে খাইয়ে দিয়েছি। এখন ওই যে দাদারা তো সব অনুষ্ঠান থেকে চলে এসছে, এখন ওদের সাথে বসে খেলছে। তো চলো যাই হোক, আজকের মতো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও, একটু পাশে থেকেও সাপোর্ট করো। তো চলো টাটা, শুভরাত্রি সবাইকে।